হ্যালো বন্ধুরা, আজকের কম্পাস ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত। চৌধুরী বাড়িতে গভীর রাত, কম্পাস এখনও না ফেরায় বাড়ির পরিবেশ ভারী হয়ে আছে। ঋতু বারবার কম্পাসের ফেলে যাওয়া মোবাইলটা খোলার চেষ্টা করছে। ঋতু অস্থির হয়ে বলে, খুলছে না, কিছুতেই খুলছে না, কোনো প্যাটার্ন খুলছে না, লক খুলছে না। কি করব তাহলে? হ্যাঁ, কি করে খুঁজব মেয়েটাকে? এই বিহান, পুলিশকে একটা খবর দিই, সেটা জানানো উচিত তো তাহলে। বিহান বিরক্ত হয়ে পায়চারি করতে করতে বলে, মা, এত তাড়াতাড়ি পুলিশ মিসিং রিপোর্ট নেবে না। তুমি কেন বুঝতে পারছো না? আর ২৪ ঘন্টা তো হয়নি। আর পুলিশকে গিয়ে কি বলবো আমরা? কম্পাস কাউকে কিছু না বলে বেরিয়ে চলে গেছে। আরে বাবা, এর থেকে তো এটা বোঝা যায় না যে কম্পাস মিসিং। বুঝতে পারছো না বলো তো? ঠিক তখনই বিহানের ফোন বেজে ওঠে। ঋতু চমকে উঠে আশা নিয়ে বলে, ফোন ফোন কে ফোন করেছে? কে ফোন করেছে দেখ না বিহান, ফোনটা ধর বিহান। স্ক্রিনের দিকে তাকিয়ে বিহান বলে, আননোন নাম্বার। আননোন? আচ্ছা, কম্পাসও তো ফোন করে থাকতে পারে। ওর কাছে ফোনটা নেই সেটা দেখে হয়তো অন্য কোনো নাম্বার থেকে ফোন করেছে। তুই ধর না। বিহান ফোন রিসিভ করে বলে, হ্যালো। অফিসার দেবীপ্রসাদ দত্ত গম্ভীর গলায় বলে, বিহান চৌধুরী বলছেন তো? আমি অফিসার দেবীপ্রসাদ দত্ত বলছি, বকুলনগর থানা থেকে। আপনাদের কলেজের ল্যাবে একটা বিস্ফোরণ হয়েছে। বিহান স্তব্ধ হয়ে বলে, কি বলছেন আপনি? কলেজের ল্যাবে বিস্ফোরণ হয়েছে মানে? ঋতু আতঙ্কিত হয়ে বলে, বিহান, লাউডস্পিকারে দাও। অফিসার দেবীপ্রসাদ দত্ত বলেন, কারণটা এখনও বোঝা যাচ্ছে না, তবে বিস্ফোরণের শব্দ শুনে লোকাল লোকজন আমাদের ফোন করেছিল। আমরা ফোর্স নিয়ে এসেছি, ফায়ার ব্রিগেডকেও খবর দেওয়া হয়েছে। সিচুয়েশন খুব সিরিয়াস, আপনাদের কেউ এক্ষুনি স্পটে চলে আসুন। এরপর বাড়ির সবাই তাড়াহুড়ো করে বেরোনোর প্রস্তুতি নিতে থাকে। বিহান মনে মনে কম্পাসের কথা ভেবে আরও অস্থির হয়ে পড়ে। ঠিক তখনই মুক্তিমাসি এসে উপস্থিত হয়। মুক্তিমাসি অবাক হবার ভান করে বলে, কি হয়েছে রে ঋতু? এত কথাবার্তা শুনছি, বাড়িতে কোনো সমস্যা হলো নাকি? ঋতু বিরক্ত হয়ে বলে, তোকে এক্সপ্লেন করার মতো সময় আমার হাতে নেই মুক্তি। বিহান, চলো, বেরোতে হবে, চলো চলো। বাড়ির সবাই তাদের সাথে যেতে চাইলে ঋতু কান্না ভেজা গলায় বলে, না না, কাউকে যেতে হবে না। ছোট, তুমি বাড়িতে থাকো, প্রথা ঘাবড়ে যাবে খুব। কম্পাস ফিরে আসতে পারে। ছোট বাবা, কম্পাস যদি ফিরে আসে আমাকে একটা খবর দিয়ে দিবি। এরপর বিহানরা বেরিয়ে যায়। মুক্তিমাসি একা দাঁড়িয়ে থেকে মনে মনে কুটিল হাসি দিয়ে ভাবে, কম্পাস বাড়িতে নেই, সবথেকে বড় পথের কাঁটাটা দূর করতে পেরেছি এটা ভেবে, তারপর আস্তে আস্তে সব কাঁটা উপড়ে ফেলব। তোমাকে ম্যানিপুলেট করা আমার কাছে কোনো ব্যাপার না অখিলেশ, তুমি একেবারে আমার নিয়ন্ত্রণেই আছো। পরের দৃশ্যে কলেজের ধ্বংসপ্রাপ্ত ল্যাবে পুলিশ এবং ফরেন্সিক টিম তদন্ত করছে। বিহানরা সেখানে পৌঁছায়। ফরেন্সিক অফিসার কাজ করতে করতে বলে, নিশ্চিতভাবে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে কোনো কেমিক্যাল রিয়াকশনের জন্য এই বিস্ফোরণ ঘটেছে। আর সেটা খুবই তীব্র ছিল, যার জন্য এখানে যা ছিল সব পুড়ে গেছে। অফিসার, আপনি যেটা কনফার্ম করতে চাইছেন তার জন্য আমাদের কিছুদিন সময় লাগবে। অফিসের একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ভাঙা চশমার ফ্রেম দেখিয়ে বলেন, এটা দেখুন তো। ঋতু চিৎকার করে বলে, এটা তো কম্পাসের ভাঙা চশমার অংশ। বিহান হতবাক হয়ে বলে, কম্পাস? না, কম্পাস। তারপর ল্যাবের একটু দূরে অন্ধকারে মোনা আর অখিলেশ নিজেদের মধ্যে কথা বলছে। মোনা ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলে, কিন্তু ক্লাবে খোঁজ নিলেই তো জানতে পেরে যাবে যে আমরা ক্লাবে ছিলাম না। অখিলেশ ধমক দিয়ে বলে, টাকা দিলে সবাই সব কিছু দেখে, টাকা দেব, লোকে সাক্ষী দেবে আমি আর তুই ক্লাবে ছিলাম। ওই ওয়েটার বলে দেবে আমরা ক্লাবে ছিলাম। এত প্যানিক করছিস কেন? তুই তো নিজেই বলেছিলি কম্পাসের ওপর রিভেঞ্জ নিতে সব কিছু করতে পারিস। হয়ে গেছে, কম্পাস নেই মানে তোর রাস্তা ক্লিয়ার। আর ভুলেও কাউকে বলবি না এখানে কি হয়েছে। চল। পরের পর্বে মোনা নিজের ঘরে একা বসে কাঁপছে। মোনা মনে মনে ভয় পেয়ে ভাবছে, যদি সব ফাঁস হয়ে যায়। ঠিক তখনই সে আয়নায় কম্পাসকে দেখতে পায়। কম্পাস ঠান্ডা গলায় রহস্যময়ভাবে বলে, কি মোনা ম্যাডাম, বিহান স্যারকে পাবার এত লোভ যে আমাকে পৃথিবী থেকেই সরিয়ে দিলে? কি ভেবেছিলে এত সহজে আমাকে মেরে ফেলতে পারবে? তা কি হয়, আমার তো কই মাছির প্রাণ, এত সহজে পার পাবে ভেবেছ? পাপ যে বাপকে ছাড়ে না, আর তুমি তো কোনো ছাড়। মোনা আতঙ্কে চিৎকার করে বলে, কম্পাস, তুই তুই এখানে কি করে এলি? না, তুই বেঁচে থাকতে পারিস না, না। শেষ সিনে বিহান কম্পাসের অগোছালো ঘরে এসে দাঁড়ায়। বিহান চারদিকে তাকিয়ে ভেঙে পড়ে বলে, না না, তোমরা বুঝতে পারছো না, কম্পাস তো জিনিয়াস, ও ঘর গোছাতে পারে না। এই দেখো, বই খাতা সব অগোছালো করে রেখে চলে গেছে। ও ফিরে আসতে পারে না মা। কেন আমাকে ধমকালে? তোমরা তো কোনোদিনও কম্পাসকে মেনেই নাওনি মা, একটু সম্মানটুকুও দাওনি। আমি ওকে বাঁচাতে পারলাম না মা,
এই সংসার কোনোদিনও কম্পাসকে বুঝল না, তাই ওকে আমরা হারিয়ে ফেললাম। মা। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে শেয়ার করে দেবেন।